আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আজকে আমাদের ওয়ান শট ক্লাসের আরও একটি চ্যাপ্টার আমরা আজকে শেষ করব, সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ। তো মহাকর্ষ এবং অভিকর্ষের সিকিউয়ে আমাদের 4টা টপিক আছে: কৃত্রিম উপগ্রহ, অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য, তারপরে মুক্তিবেগ। তো আমরা প্রথমে সবগুলোর থিওরি দেখব। থিওরির পরে আমরা সিকিউগুলো সলভ করব। এখানে আমরা কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র, পর্যায়কালের সূত্র, উচ্চতার সূত্র, গতিশক্তির সূত্র সবগুলো দিয়ে দিছি। কৃত্রিম উপগ্রহের বেগের সূত্র আমরা জানি ভি সমান √gm/r+h। আর এখানে জিএম সমান আমরা কি জিআর স্কয়ার, জি সমান হচ্ছে gm/r², অতএব জিএম সমান হচ্ছে জিআর²। তাহলে √gr² তারপরে √gh/r+h। এটা কোথা থেকে আসছে? আমরা জানি জিএইচ বা এইচ উচ্চতায় জি এর মান হচ্ছে gm/r+h হোল স্কয়ার। তো সেখান থেকে আসছে gh/r+h। তারপরে আবার আমরা জানি ভি সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে কি আমরা জানি 2π/t। আর কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে আর সমান হচ্ছে কি r+h। পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান আমরা জানি 2π√r+h হোল কিউব /gm। আবার আমরা যে ভি এখান থেকে পাই, ভি সমান হচ্ছে 2π/t, এই টি সমান হচ্ছে 2π × r+h/v। আর উচ্চতা এইচ সমান হচ্ছে t²gm/4π² পাওয়ার 1/3 - r। এগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে, হ্যাঁ। এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যে কোনোটা প্রশ্নে চাইতে পারে, যেমন পর্যায়কাল নির্ণয় করো, বা সে এটি ভূস্থির কিনা, কৃত্রিম উপগ্রহটি গতিশক্তি কে সমান হচ্ছে ½ m × gm/r+h। এটা হচ্ছে কীভাবে ½mv²। ভি সমান হচ্ছে কি gm/r+h, √r² কেটে যাবে ½ m × gm/r+h। দুটি বস্তু m1 এবং m2 ওজনের, তারা যদি d দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল হবে কি এই g × m1 m2 /d²। তারপরে এই জি হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় বা সার্বজনীন ধ্রুবক। জি এর মান কখনো কি চেঞ্জ হবে না, তুমি যেখানেই নিয়ে যাও জি এর মান সেম। সেটা হচ্ছে কত? 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটার মাত্রা আমাদের মনে রাখতে হবে m−1 L³ 10^2। মাত্রাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এবং হচ্ছে একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি টাইপ 1-এর সিকিউতে। সিকিউটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর। এখানে এটা হচ্ছে পৃথিবী, ওটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। এখানে পৃথিবীর ভর দেওয়া আছে m, ব্যাসার্ধ জি এর মান, আর হচ্ছে এই যে এখান থেকে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব দেওয়া আছে 3.46 × 10⁻6 মিটার। তাহলে বলছে গ নাম্বারে বলছে কৃত্রিম উপগ্রহটির বেগ। হ্যাঁ, কি বলছিলাম? বেগের সূত্র, উচ্চতার সূত্র, পর্যায়কালের সূত্র, এগুলো মুখস্থ করবা, হ্যাঁ। এগুলো অবশ্যই মুখস্থ রাখবে, এগুলো সিকিউতেই বেশি আসে এগুলো, হ্যাঁ। তাহলে গ সমান আমরা জানি, এগুলো লিখলাম না, আমি ডাইরেক্ট লিখি। ভি সমান হচ্ছে √gm/r+h, হ্যাঁ। √g সমান আমরা কত জানি 6.673 × 10⁻11 × m কত 6 × 24। তারপরে হচ্ছে আর হচ্ছে 6.4 × 10⁻6 প্লাস এইচ হচ্ছে 3.46 × 10⁻6 ইকুয়াল 6372.32 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি কৃত্রিম উপগ্রহটির বেগ, বা রৈখিক বেগ বলুক আর এমনি বেগ বলুক, তোমরা ভি সমান √gm/r+h বের করে দিয়ে আসবা। তাহলে এটাই অ্যান্সার। কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা? গ্রহ ভূস্থির হতে হলে তার কি পর্যায়কালটা পৃথিবীর পর্যায়কালের সমান হতে হবে, বা পৃথিবীর একটা ঘূর্ণনের সমান হতে হবে। সেটা হচ্ছে কত 24 ঘন্টা। তাহলে চলো আমরা দেখে আগে তার পর্যায়কালটা কি 24 ঘন্টার বেশি না কম হয় সেটাকে দেখি। ঘ সমান আমরা জানি কি টি সমান পর্যায়কাল টি সমান 2π√r+h হোল কিউব /gm। 2π√r আর কত দেওয়া আছে 6.4 × 10⁻6 প্লাস
এইচ দেওয়া আছে 3.46 ইন্টু 10⁶ হোল কিউব ডিভাইডেড বাই জিএম 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম হচ্ছে 6 ইন্টু 10⁻24 ইকুয়াল 1 সেকেন্ড। এটা হচ্ছে কি সমান কত আওয়ার? 2.7 আওয়ার। তাহলে কি বস্তির উপগ্রহ হতে হলে আমাদের পর্যায়কাল কত হতে হয়? 24 ঘন্টা, কিন্তু এখানে কত হলো? 2.7 আওয়ার। অতএব কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে না। আমি শুধুমাত্র ভূস্থির লিখলাম, তোমরা আবার এটাই লিখো না, হ্যাঁ, তোমরা লিখবা কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে না, যেটা ঘ নাম্বারে দেওয়া থাকবে। হ্যাঁ, যেটা ঘ নাম্বার প্রশ্ন দেওয়া থাকবে, হবে কি না, এটা কি, এটা প্রমাণ করো, এগুলা তোমরা পুরোটা প্রশ্ন লিখে দিয়ে আসবে। এবার আমরা আসি টাইপ 1-এর আরেকটা সিকিউয়ে। চট্টগ্রাম বোর্ড 22-এর ঢাকার ভূপৃষ্ঠ হতে 26,000 কিলোমিটার উপরে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার এবং ভর 6 × 10⁻24 কেজি। গ নাম্বার একদম হুবহু আগের প্রশ্নটার মতো। কৃত্রিম উপগ্রহটির বেগ। ঘ নাম্বার হচ্ছে উপগ্রহটি সবসময় ঢাকার উপর দেখা যাবে কি না। তো চলো আগে আমরা গ নাম্বারটা করে নিই। গ নাম্বারটা সিম্পলি ভি সমান আমরা কি জানি? √GM/R+H। √G হচ্ছে কত? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম হচ্ছে 6 ইন্টু 10⁻24 আর হচ্ছে 6.4 কিলোমিটার, তাই না? এখানে পয়েন্ট দিলে 10⁻3 10⁶ 6.4 ইন্টু 10⁶ প্লাস এইচ হচ্ছে কত? 26,000 কিলোমিটার, তাই না? তাহলে 26,000 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ এর অ্যান্সার। এবার আমরা আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে উপগ্রহটি সবসময় ঢাকার উপরে দেখা যাবে কি না। উপগ্রহটি কখন ঢাকার উপরে দেখা যাবে? যখন উপগ্রহটির এবং পৃথিবীর পর্যায়কালটা কি হবে? একদম সেম হবে, তখনই কি হবে? ঢাকার উপরে উপগ্রহটি দেখা যাবে। তাহলে এটা কি আমাদের সেম অ্যাজ ভূস্থির উপগ্রহ কিনা? ওই একই রকমের ম্যাথ। হ্যাঁ, পর্যায়কালটা বের করি। 2π√R+H হোল কিউব ডিভাইডেড বাই কি? GM 2π। তোমাদের এখানে মেন একটা সমস্যা হয় কি জানো? তোমরা এগুলো ইনপুট দিতে গিয়ে ভুল করে ফেলো। এই ভুলটা করা যাবে না, হ্যাঁ, যেহেতু অনেক বড় ক্যালকুলেশন, ক্যালকুলেটারে ইনপুট দিতে হলে একটু সাবধানে দিতে হবে। তাহলে আর এর মান কত? 6.4 ইন্টু 10⁶ কিলোমিটার, তাই না? প্লাস এখানে প্লাস এইচ হচ্ছে 26,000 2.6 ইন্টু 10⁻7 হোল কিউব ডিভাইডেড বাই GM। জি হচ্ছে কত? 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম সমান হচ্ছে কত? 6 ইন্টু 10⁻24 911 সেকেন্ড। এটা কি বের করলাম আমরা? সেকেন্ডে বের করলাম। এবার আমরা এটাকে ঘন্টায় বের করব। হ্যাঁ, ঘন্টায় বের করতে হলে আমাদের কি 3600 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কি আওয়ার 16.08 আওয়ার। তাহলে এটা কি আমাদের বস্তির উপগ্রহ হতে হলে কোনো উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা হতে হয়, কিন্তু এখানে কি হলো? এখানে শুধুমাত্র 16.08 ঘন্টা পর্যায়কাল হলো। তাহলে এটা কি উপগ্রহটি সবসময় ঢাকার উপর দেখা যাবে না। টাইপ 2-তে আমরা রাখছি অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণের মান জি সমান আমরা জানি GM/R²। এম সমান আবার আমরা জানি, এম হচ্ছে কি? পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর পেতে হলে কি
ভি রো, তাই না? এম সমান আমরা জানি কি ভি রো। আমরা এবার পৃথিবীর বা গোলকের আয়তন সমান আমরা কি জানি 4/3 পাই আর কিউব, তারপর হচ্ছে ইন্টু রো। এইটার ক্ষেত্রে আর স্কোয়ার আর কিউবের সাথে কাটা গিয়ে কী হবে আর। এখন আমাদের অনেক সময় এমসিকিউতে এটা আসে যে জি এর সাথে আর কি, আর এর কি সম্পর্কটা কি। যখন এবার আমরা একটু মনোযোগ দাও, যখন আমাদের ভরটা কনস্ট্যান্ট হবে বা এমটা কনস্ট্যান্ট হবে তখন জি অভিকর্ষীয় ত্বরণ সমানুপাতিক কী হবে 1/r²। কিন্তু যখন আমাদের ঘনত্বটা কী হবে কনস্ট্যান্ট হবে তখন আমাদের জি সমানুপাতিক আর। এই দুইটা ক্ষেত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই দুইটা ক্ষেত্র একটু মনে রাখবা। হ্যাঁ, অনেক সময় এই দুইটা ক্ষেত্র একদম পেঁচাই ফেলবা এমসিকিউতে গিয়ে, তো এই দুইটা ক্ষেত্রে একটু মনে রাখবা। এবার আসি আমরা জি এর পরিবর্তনের ক্ষেত্রে আমরা রাখছি উচ্চতার ক্রিয়াতে জি এইচ পরিমাণ উচ্চতায়, পৃথিবী থেকে এইচ পরিমাণ উচ্চতায় আমরা কি জি এর মানটা বের করতে পারবো এটার সাহায্যে। সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে জি এইচ বাই জিই, এটা হচ্ছে এইচ উচ্চতায় জি এর মান, আর জি হচ্ছে কি পৃথিবীর আসল জি এর মান বা অভিকর্ষীয় ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার সমান হচ্ছে r/r+এইচ হচ্ছে কি উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। এখান থেকে আমরা দুইটা সূত্র পাই, দুইটা না একটাই সূত্র পাই, সেটা হচ্ছে এইচের মান। হ্যাঁ, উচ্চতার মান আমরা বের করতে পারি। এখান থেকে আমরা শুধুমাত্র এটা পাই √GE/GH-1 ইন্টু আর। এটা মনে রাখলে কি হবে, এটা মুখস্থ রাখলে পরীক্ষার হলে গিয়ে তোমাকে আর বিপাকে পড়তে হবে না, তাই এটা একটু মুখস্থ করে রাখবা। হ্যাঁ, এইটাও মুখস্থ রাখবা, এইটাও মুখস্থ রাখবা। এটা হচ্ছে জি এর মান বের করার, এটা হচ্ছে কি উচ্চতার মান বের করার। এইটাকেই কি এইটাকেই সমাধান করে এইচের মান বের করা হয়েছে। আবার আমরা জানি কি টি সমান হচ্ছে কি 2π√L/g, এটা হচ্ছে কি সরল দোলকের ক্ষেত্রে, তাই না? তাহলে টি সমানুপাতিক √1/√g, তাই না? টি সমানুপাতিক √1/g, তাই না? তাহলে TH/TE সমান হচ্ছে √GE/GH। এখান থেকে আমরা এই সূত্রটা আনছি। হ্যাঁ, √GE/GH-1, তাহলে হচ্ছে কি √GE/GH সমান হচ্ছে TH/TE। হ্যাঁ, এইটা হচ্ছে যখন কি আমাদের এই উচ্চতায় কোনো সরল দোলকের দোলনকাল বা পর্যায়কাল দেওয়া থাকবে তখন আমরা এইটা বের করব, আর যদি আমাদের এইটা দিয়ে বের করব। আর যদি আমাদের এইচ উচ্চতায় কি দেওয়া থাকে অভিকর্ষিত ত্বরণ দেওয়া থাকে তাহলে আমরা এইচ বের করতে হলে এই সূত্রটা দিয়ে বের করব। এবার আমরা আসি ভূপৃষ্ঠের নিচে। ভূপৃষ্ঠের উপরে হচ্ছে এই সূত্রটা, ভূপৃষ্ঠের নিচে এই সূত্রটা একটু আলাদা। GH/GE সেম সমান হচ্ছে কি 1 - H/R। এখানে H সমান হচ্ছে 1 - GH/GE ইন্টু আর। আর ভূপৃষ্ঠের কেন্দ্রে জি সমান 0। এইটা হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কি এমসিকিউ। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ভূপৃষ্ঠের কেন্দ্রে জি এর মান সবসময় কি হয় 0 হয়। তাহলে এবার আসি আমরা কোনো অক্ষাংশে জি এর মান কীভাবে আমরা বের করব। এটা তো বের করলাম এইচ উচ্চতায়, এইচ গভীরতায় বা একদম কেন্দ্রে। এবার আমরা কোনো অক্ষাংশ যদি দিয়ে দেয়, ধরো এই যে জি ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা সমান হচ্ছে কি কোনো অক্ষাংশ বা থিটার মান, তাই না? তাহলে আমরা বিষুবীয় অঞ্চলে আমরা থিটার মান একটু মনে রাখবো, ল্যামডা সমান 0 ডিগ্রি। হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে ল্যামডা সমান 0 ডিগ্রি। আর মেরু অঞ্চল আমাদের ল্যামডা সমান হবে কি 90 ডিগ্রি। ধরো সাপোজ তোমাকে এই বরাবর কি জি এর মান বের করতে বলবো। হ্যাঁ, এটা ধরো 30 ডিগ্রি, তাহলে ল্যামডা এর মান কত 30 ডিগ্রি। তাহলে আমরা যদি বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আসি, অনেক সময় বলে যে মেরু অঞ্চলে জি এর মান বেশি নাকি বিষুবীয় অঞ্চলে জি এর মান বেশি, বা এরকম বলে যে কোনো বস্তুর ভর হ্যাঁ মেরুতে বেশি নাকি বিষুবীয় অঞ্চলে বেশি, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে সেটা বের করতে পারি। এখানে জি ল্যামডা সমান হচ্ছে G - ω² আর cos² ল্যামডা। যখন মেরুতে থাকে তখন কি ল্যামডা সমান 90 ডিগ্রি। তাহলে ল্যামডা সমান যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে কি cos 90 ডিগ্রির মান কত একদম 0। অতএব এই পুরোটা 0 হয়ে যায়, জি ল্যামডা সমান জি। কিন্তু বিষুবীয় অঞ্চলে যখন আসি আমরা,
তখন জি কস ল্যামডার মান কত হয় আমাদের 0 ডিগ্রি, তাই না? কস 0 এর মান 1, অতএব জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। অতএব যেই জি থাকে আমাদের মানে 9.8, তার থেকে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কি কমে যায়। অতএব বিষুবীয় অঞ্চলে কি মেরু অঞ্চলের থেকে জি এর মানটা কম, কারণ এখানে হচ্ছে কি পুরোটা জি এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু এখান থেকে জি থেকে ওমেগা স্কোয়ার আর পরিমাণ কি কমে যাচ্ছে। অতএব মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। এবার আসি আমরা টাইপ 2 এর সিকিউ 1 নম্বরে। এবার আমরা আসি টাইপ 2 এর 1 নম্বর সিকিউতে। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 23-এর 10 কেজি বস্তু বিষুবীয় অঞ্চল থেকে মেরুতে নেওয়া হলো। হ্যাঁ, বার্ষিক এবং আহ্নিক গতি, পৃথিবীর বার্ষিক এবং আহ্নিক গতি হচ্ছে 365 দিন ও 24 ঘন্টা। পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব 1.5 × 10⁻11 মিটার। এবার গ নম্বরে বলছে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি কত। তাহলে সূর্যের চারপাশে, তাই না? এ দেখো, এইটা যদি পৃথিবীর কি কক্ষপথ, এইখানে ধরি আমরা পৃথিবীটা, আর এইটা হচ্ছে আমাদের সূর্য। পৃথিবী কি বলছে? পৃথিবীর রৈখিক দ্রুতি বের করো। এইখান থেকে পৃথিবীর গড় দূরত্ব দেওয়া আছে না, 1.5 × 10⁻11 মিটার। আর পৃথিবীর রৈখিক দ্রুতি আমরা ভি সমান কি জানি? গড় আমরা করি ভি সমান আমরা জানি 2πr/t। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কি কতটুকু ব্যাসার্ধে ঘুরে? 1.5 × 10⁻11, তাই না? 1.5 × 10⁻11 মিটার ব্যাসার্ধ মেনটেন করে কি করে? সূর্যের চারপাশে ঘুরে। তারপরে কি বলছে? টি। এখানে আমরা টি কোনটা দিব? এই পৃথিবী পুরোটা একবার, পুরো কক্ষপথ একবার ঘুরে এই জায়গায় আসতে কতটুকু সময় নেয়? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কি বার্ষিক গতি, তাই না? বার্ষিক গতি কতটুকু দেওয়া আছে? 365 দিন। তাহলে আমরা 365 দিন হচ্ছে 24 ঘন্টা ইন্টু 3600, এটা হচ্ছে কি সেকেন্ডে, 29,870 মিটার পার সেকেন্ড প্রায়। এটা হচ্ছে কি অ্যান্সার, সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি। এবার আসি আমরা ঘ নম্বরে বলছে আহ্নিক গতি না থাকলে বস্তুটিকে বিষুবীয় থেকে মেরুতে নিলে ওজনের পরিবর্তন হবে কি না। আহ্নিক গতি না থাকলে কি হবে আমরা দেখি। আহ্নিক গতি যদি না থাকে, বা আহ্নিক গতি কোনটা? যখন কক্ষপথের ওপর কি পৃথিবীটা কি নিজ অক্ষের উপর আবর্তন করে, বা আহ্নিক গতি মানে হচ্ছে কি 24 ঘন্টা তার হচ্ছে পর্যায়কাল, সে নিজ কক্ষপথের উপর কি নিজে নিজে ঘুরে, সেটা হচ্ছে তার আহ্নিক গতি। আহ্নিক গতি কোন কারণে আসে? আহ্নিক গতি আসে আমাদের কি কৌণিক বেগের কারণে, তাই না? আহ্নিক গতি আসে আমাদের কৌণিক বেগ ওমেগার কারণে। তাহলে আহ্নিক গতি না থাকলে, অতএব ঘ নম্বর হচ্ছে ওমেগা সমান যদি 0 হয়, তাহলে কি বলছে? বস্তুটিকে বিষুবীয় থেকে মেরুতে নিলে ওজনের পরিবর্তন হবে কি না। তাহলে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখি, বিষুবীয় অঞ্চলে জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। বিষুবীয় অঞ্চলে ল্যামডা এর মান কত? একটু আগে আমরা দেখে আসলাম 0, তাই না? ওমেগা এর মান কত? 0। ওমেগা এর মান কত? 0 ইন্টু আর কজ 0 এর কি স্কোয়ার সমান জি। এবার আমরা মেরু অঞ্চলে দেখি, মেরু অঞ্চলে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা সমান কত? 0, আহ্নিক গতি নাই, ইন্টু আর কজ 90, তাই না? কজ 90 ডিগ্রি এর মান কত? 0। অতএব এটার মানও জি। অতএব দুই ক্ষেত্রে কি হলো? বিষুবীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে দুইটার ক্ষেত্রেই জি ল্যামডা এর মান কি জি। অতএব আহ্নিক গতি না থাকলেও বস্তুটিকে বিষুবীয় থেকে মেরুতে নিলে ওজনের পরিবর্তন হবে না। এবার আমরা আসি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 22।
পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। এবার বলছে উদ্দীপকের উচ্চতায় জি এর মান। তাহলে আমরা গ নম্বরে আসছি, উদ্দীপকের উচ্চতায়, তাই না, জি এর মান। অতএব জিএইচ বাই জিই সমান আমরা কি জানি, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না। এখানে জিএইচ আর সমান কত আমাদের, আর সমান আমরা জানি 6.4 ইন্টু 10⁶ পৃথিবীর ব্যাসার্ধ, ইন্টু 10⁶, প্লাস এইচ হচ্ছে কত 500 কিলোমিটার, 500 ইন্টু 10⁻³ মিটার, সরি স্কোয়ার, ইন্টু জিই সমান হচ্ছে কত 8.4397 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব এই উদ্দীপকের উচ্চতায় বা 500 কিলোমিটার উচ্চতায় জি এর মান হবে 8.4397 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বরে বলছে উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহে রূপান্তর সম্ভব কিনা। ভূস্থির উপগ্রহ হতে হলে আমাদের কি করতে হয়, টি এর মান বা পর্যায়কালের মান পৃথিবীর কি পর্যায়কালের বা সমান হতে হবে, বা 24 ঘন্টার সমান হতে হয়। তাহলে আমরা আগে দেখবো এটা টি বের করে দেখি এটা কি ভূস্থির উপগ্রহ কি না। হ্যাঁ, এটাকে চেক করে দেখি। ঘ নাম্বার, টি সমান আমরা জানি 2π√r+h হোল কিউব ডিভাইডেড বাই কি জিএম। 2π√r আর সমান হচ্ছে 6.4 ইন্টু 10⁶, প্লাস এইচ হচ্ছে 500 কিলোমিটার হোল কিউব ডিভাইডেড বাই জিএম। জিএম এর কোনোটাই দেওয়া নাই, আমরা কি নিব, জিআর স্কোয়ার নিই। 2π√r+h হোল কিউব ডিভাইডেড বাই জিআর। জি হচ্ছে আমাদের 9.8, আর হচ্ছে আমাদের 6.4 ইন্টু 10⁶ এর স্কোয়ার, 1.5781 আওয়ার। অতএব এটা কি 24 ঘন্টার চেয়ে অনেক 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 কম, 24 ঘন্টাও না। তাহলে উপগ্রহটি ভূস্থির উপগ্রহ নয়। এবার আমরা ভূস্থির উপগ্রহে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা টি এর মান আমরা কি বাড়াতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এইচ এর উচ্চতাটা কি করতে হবে, বাড়াতে হবে। অতএব আমরা দেখি এইচ সমান টি স্কোয়ার জিআর দিয়ে করি, জিআর স্কোয়ার দিয়ে করি, হ্যাঁ, টি স্কোয়ার জিএম জিআর স্কোয়ার বাই 4π² পাওয়ার 1/3 মাইনাস আর। তবে আমরা বের করি টি এর মান কত, আমরা আমাদের 24 ঘন্টা, তাই না। টি এর মান 24 ঘন্টা 3600 স্কোয়ার ইন্টু জি হচ্ছে 9.8, আর হচ্ছে 6.4 ইন্টু 10⁶ এর স্কোয়ার, তারপর হচ্ছে 4π² পাওয়ার 1/3 মাইনাস আর কত 6.4 ইন্টু 10⁶, 35.95 ইন্টু 10⁶ মিটার। অতএব আমরা যদি উপগ্রহটিকে এই 500 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহ আছে সেই উপগ্রহটিকে 35.95 ইন্টু 10⁶ মিটার উচ্চতায় নিয়ে যেতে পারি, তাহলে উপগ্রহটি কি ভূস্থির উপগ্রহে পরিণত হবে। একটা সিকো আমরা দেখি, সেটা হচ্ছে সিলেট বোর্ড 22-এ। এইখানে এটা হচ্ছে কি পৃথিবীর একটা গ্রাফ দেওয়া আছে জি এর, সেটা হচ্ছে এটা হচ্ছে কি পৃথিবীর ভূপৃষ্ঠ, হ্যাঁ, কেন্দ্র থেকে তার দূরত্ব হচ্ছে আর, আর ভূপৃষ্ঠের নিচে হচ্ছে কত r/2, এটা হচ্ছে এ বিন্দু, সি হচ্ছে কি ভূপৃষ্ঠের উপরে 3r/2। এখানে বলছে এ বিন্দুতে জি এর মান, এ বিন্দুটা কি ভূপৃষ্ঠের নিচে অবস্থিত। অথবা আমরা এ বিন্দুতে জি এর মানটা বের করি। গ সমান এ বিন্দুতে জি এর মান জি এইচ সমান হচ্ছে কত 1 -
এইচ বাই আর ইন্টু জিই, 1 মাইনাস এইচ কতটুকু আমাদের আর বাই 2 ডিভাইডেড বাই আর ইন্টু 9.8 বা 1 মাইনাস আর কাটা 1 বাই 2 ইন্টু 9.8 সমান হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কি এ বিন্দুতে জি এর মান। এবার আমরা আসি ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে এ এবং সি এর মধ্যে কোথায় কোনো বস্তুর ওজন বেশি হবে। তাহলে এ বিন্দুটা আমরা একটু আগে বের করলাম জি এর মান, তাই না? সেখানে জি এর মান দিয়ে তো আমরা ওজন বের করব, তাই না? জি এর মানটা বের করলাম 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা সি বিন্দুতে জি এর মানটা বের করব। হ্যাঁ, সি বিন্দুটা কোথায় আছে? ভূপৃষ্ঠ থেকে উপরে, কিন্তু 3r/2 ভূপৃষ্ঠ থেকে কি 3r/2 উপরে না, এইটার দূরত্বটা কোথা থেকে দেওয়া আছে? এই বিন্দু থেকে দেওয়া আছে, তাই না? এই বিন্দু থেকে 3r/2 দূরত্বে। অতএব ভূপৃষ্ঠ থেকে কতটুকু দূরত্বে আছে? বিসি বিন্দুর দূরত্ব হচ্ছে ঘ, বিসি এর দূরত্ব হচ্ছে কত? ভূপৃষ্ঠ থেকে 8 মিটার উচ্চতা যদি যায় তাহলে আমরা কি জি এর মানটা বের করতে পারি। তাহলে বিসি এর মান হচ্ছে 3r/2 মাইনাস আর সমান হচ্ছে কত? r/2। এটা হচ্ছে বিসি এর মান। এবার আমরা সি বিন্দুতে জি এর মানটা বের করি। জিএইচ সমান হচ্ছে কত? r/r প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু কি জিই, আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর মান বের করলাম r/2। এইচ উচ্চতায় আছে, তাই না? এইচ উচ্চতা হচ্ছে r/2 স্কোয়ার ইন্টু জিই। এখানে আর ডিভাইডেড বাই 2r প্লাস আর মানে 3r/2 ইন্টু জিই সমান হচ্ছে 2r/3r স্কোয়ার ইন্টু জিই। অতএব আর আর কাটা 2/3 স্কোয়ার ইন্টু 9.8 4.388 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা গ থেকে পাইছি এ বিন্দুতে জি এর মান 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখন আমরা বের করলাম সি বিন্দুতে জি এর মান 4.388 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব কি কোনটা বেশি? এ বিন্দুতে জি এর মানটা বেশি। অতএব এ বিন্দুতে কোনো বস্তুর ওজন কী হবে? সি বিন্দুর তুলনায় বেশি হবে। এবার আমরা আসি টাইপ 3-তে। টাইপ 3-তে আছে আমাদের মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য। এর আমরা সূত্রটা দেখে নিই। প্রাবল্য সমান আমরা জানি ই সমান হচ্ছে F/m সমান হচ্ছে gm/r স্কোয়ার। তারপরে হচ্ছে বিভব সমান হচ্ছে W/m মাইনাস gm/r। মূলত এটাই হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ইউজ হয় এই সূত্রটা, gm/r স্কোয়ার, আর ভি এর ক্ষেত্রে gm/r। এককটা হচ্ছে নিউটন পার কেজি। নিউটন এফ এর ক্ষেত্রে নিউটন পার, এটা হচ্ছে কি ভর কেজি। তারপর হচ্ছে ভি এর ক্ষেত্রে ডাব্লিউ এর মান হচ্ছে জুল, ডাব্লিউ এর একক হচ্ছে জুল, এম এর একক কি কেজি। নিউটন পার কেজি, জুল পার কেজি। এইটার মাত্রা হচ্ছে L/2 এবং বিভবের মাত্রা হচ্ছে L²T/2। এবার আমরা আসি আমাদের 1 নম্বর সিকিউতে। এ এবং বি একই উপাদান এবং গড় ঘনত্ব বিশিষ্ট দুটি গ্রহ। এ এর ভর 5.93 × 10⁻24 কেজি, ব্যাসার্ধ দেওয়া আছে, বি এর ব্যাসার্ধ দেওয়া আছে। এ এর পৃষ্ঠে বিভব নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা পৃষ্ঠে বিভব, এ এর পৃষ্ঠে বিভব ভি এ সমান হচ্ছে কত? মাইনাস GMA/RA মাইনাস জি সমান আমরা কত? 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এম সমান কত? এর ভর হচ্ছে 5.93 ইন্টু 10⁻24 আর ব্যাসার্ধ হচ্ছে 6.93 ইন্টু 10⁶ মিটার।
57.1 ইন্টু 10⁻6 জুল পার কেজি। এইটাই হচ্ছে কি এ গ্রহের পৃষ্ঠে আমরা বিভবটা বের করলাম। এবার ঘ নম্বরে আসি আমরা। ঘ নম্বরে বলছে এ এবং বি এর পৃষ্ঠের প্রাবল্য কি একই। এর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। ই সমান আমরা কি জানি gm/r²। এখানে ভরও লাগবে, ব্যাসার্ধও লাগবে, কিন্তু বি এর ক্ষেত্রে কি আমাদের ভরটা দেওয়া নাই। তাহলে এ এবং বি এর প্রাবল্যের অনুপাতটা বের করব। একটু দেখো, EA/EB সমান হচ্ছে EA সমান হচ্ছে আমরা জানি GMA/² B/RB² GMA/RA² ইন্টু RB²/GMB। এখানে কি জি কাটা যায়। তারপরে এখানে আসি আমরা, এম সমান কি জানি আমরা ভিরো, তাই না। এবার ভি কোনো গ্রহের ভি সমান আমরা কি জানি, এম সমান হচ্ছে ভিরো। ভি সমান আমরা জানি 4/3 πr³ ইন্টু রো। তাহলে আমরা এম এ সমান হচ্ছে 4/3 πr³ রো /RA এর স্কোয়ার ইন্টু RB²। MB এর ক্ষেত্রেও আমরা একই রকমভাবে বের করি, 4/3 পাই আর এটা হচ্ছে কি আর, 4/3 পাই আর, এটা হচ্ছে বি না, বি এর ক্ষেত্রে πr³ ইন্টু রো। তাহলে আমরা এখানে রো কাটা, কারণ কি গড় ঘনত্ব এবং একই কি উপাদান, তাই না। তাহলে 4/3 কাটা, পাই কাটা, অতএব এটা আবার কি r³ নিচে r², অতএব আর এ উপরে থাকে আর RB³ ডিভাইডেড বাই কি RB। এবার আমরা বের করি আর এ সমান দেওয়া আছে কি, আর এ সমান দেওয়া আছে 6.9 ভর এবং ব্যাসার্ধ 6.93 ইন্টু 10⁶ মিটার। বি এর ব্যাসার্ধ দেওয়া আছে 3 ইন্টু 10⁶ মিটার, 2.31। অতএব এটা আমরা কি বের করলাম, EA/EB এর মান, তাই না। অতএব এগুলো সবগুলো সমান দিতে হবে, হ্যাঁ ওগুলো সমান দিয়ে আসছি এখানে। অতএব EA/EB সমান হচ্ছে 2.31। অতএব EA সমান হচ্ছে 2.31 ইন্টু EB। তাহলে ই এর মান কি, EB এর 2.31 গুণ। অতএব এ গ্রহটির পৃষ্ঠে যে প্রাবল্য থাকবে সেটা বি গ্রহটির পৃষ্ঠে যে প্রাবল্য থাকবে তার চাইতে কি 2.31 গুণ বেশি। আমরা আসি আমাদের লাস্ট টাইপে। লাস্ট টাইপ হচ্ছে আমাদের মুক্তিবেগ রিলেটেড। আমরা জানি মুক্তিবেগ সমান বা মুক্তিবেগ ভি সমান হচ্ছে কত, √2gm/r অথবা √2gr² ডিভাইডেড বাই r, তাই না। অতএব √2gr, √2gr। তাহলে এবার আমরা ঢাকা বোর্ড 22-এর প্রশ্নটা দেখি একটু। গ্রহের ভর পৃথিবীর ভরের সমান। এটা হচ্ছে কি একটা কাল্পনিক গ্রহ, সেই গ্রহের ভর হচ্ছে পৃথিবীর ভরের সমান, কিন্তু ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ। 3 কেজি ভরের একটি বস্তু উভয় গ্রহের পৃষ্ঠ হতে 9 কিলোমিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো
এবার বলছে পৃথিবীর মুক্তিবেগ কত। আমরা তো পৃথিবীর মুক্তিবেগ কি মুখস্থ থাকার কথা, তাই না? কিন্তু আমরা এখানে গ নাম্বারে বলছে কি পৃথিবীর মুক্তিবেগটা বের করে দেখাই দিতে। নাম্বারটা বের করি। পৃথিবীর মুক্তিবেগ ভিই সমান হচ্ছে কত, রোটাভার 2gm/r। এটা দিয়ে আমরা বের করি। রোটাভার 2g এর মান 6.673 ইন্টু 10⁻11। এম এর মান দেওয়া আছে 5.97 ইন্টু 10⁻24 কেজি। আর এর মান দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6 65। এটা কি মিটার পার সেকেন্ড, অথবা আমরা জানি অথবা 11.15 বা 2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি পৃথিবীর মুক্তিবেগটা আমরা বের করলাম। ঘ নাম্বার এখানে বলছে নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে কি না। তাহলে উভয় গ্রহে ফিরে আসবে কি না এটা কিভাবে আমরা বুঝবো, মুক্তিবেগ বের করে। তাহলে আমরা দুই গ্রহের ক্ষেত্রে গিয়ে আমরা মুক্তিবেগটা বের করি। তাহলে আমরা গ নাম্বারে কি পৃথিবীর মুক্তিবেগটা পেয়ে গেছিলাম। গ হতে পৃথিবীর মুক্তিবেগ ভিই সমান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কাল্পনিক গ্রহের ভর কি পৃথিবীর ভরের সমান, অতএব 5.97 ইন্টু 10⁻24 কেজি। কিন্তু ব্যাসার্ধটা কি দ্বিগুণ, অতএব আর প্রাইম সমান হচ্ছে 2r বা 2 ইন্টু 6.4 ইন্টু 10⁻6 মিটার। এবার আমরা ভিই বের করি বা ভিই প্রাইম বের করি। রুটওভার 2gm 6.673 ইন্টু 10⁻11। এম এর মান হচ্ছে 5.97 ইন্টু 10⁻24। আর এর মান হচ্ছে কত, 2 ইন্টু 6.4 ইন্টু 10⁻6, 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের কাল্পনিক গ্রহের মুক্তিবেগ হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের এখানে দেওয়া আছে কি পৃষ্ঠ থেকে 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ওই বস্তুটাকে ছোড়া হয়েছিল। তাহলে কাল্পনিক গ্রহের মুক্তিবেগই হচ্ছে কত, 7.88 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এর থেকে বেশি বেগে ওই গ্রহ থেকে নিক্ষেপ করা হয়েছে, অতএব কি ওই গ্রহতে ওই বস্তুটি আর ফিরে আসবে না। কিন্তু পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি যে বেগে নিক্ষেপ করা হয়েছিল তার থেকে বেশি, অতএব বস্তুটি পৃথিবীতে ফিরে আসবে। সুতরাং নিক্ষিপ্ত বস্তুটি উভয় গ্রহে ফিরে আসবে না। এর মাধ্যমে শেষ হলো আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষের ওয়ান শট সিকিউ ক্লাসটি। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। তো এরপরে আমাদের দেখা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।